আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার তৃতীয় পর্বে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে বলছে যে এত এবং এত সংখ্যাদ্বয়ের সদিশ আবৃত দশমিক কোনটি। এখন এই যে আমাদের সদিশটা কি, যে চেহারাগুলো কি হবে, সেম হবে, একই হবে। অর্থাৎ দশমিকের পরে আমাদের যে অনাবৃত এবং আবৃত অংশ আছে, এই দুইটা অংশ অঙ্কের সংখ্যা কী করতে হবে, একই করতে হবে। চলো তাহলে আমরা কীভাবে একই করব। এইটা আমাদের এক করার জন্য দেখতে হবে অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা এখানটাও কয়টি আছে, দুইটি। এই জায়গায় কিন্তু নাই। আর আবৃত্তি দেখো, আবৃত্তি এখানে নাই, আবার এখানে দেখো কয়টি আছে, দুইটি আছে। তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে সর্বোচ্চ। এই দুটা সংখ্যার ভিতরে দেখবা সবচেয়ে বেশি কোন সংখ্যাতে বা কোন রাশিতে আমাদের হচ্ছে যে সর্বোচ্চ অনাবৃত অংশ আছে। তাহলে এখানে দেখো কয়টি আছে, দুইটি। তাহলে এখানে সর্বোচ্চ অঙ্কের সংখ্যা দুইটি। আর আবৃত দেখবা, আবৃতের সময় লসাগু বার করতে হবে। কি করতে হবে, লসাগু। এখানে একটাও নয়, এখানে দুটো আছে। তাহলে ধরো যে আমাদের লসাগু এখানে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে আমাদের এখানে কত হবে, 2 লিখতে হবে। তো আমাদের এখন কাজটা হচ্ছে, দেখো যে এখানে সর্বোচ্চ অঙ্কের সংখ্যা কয়টি আছে, 2টি। তাহলে আমাদের হচ্ছে যে অনাবৃত অংশ 2টা হবে, আর আবৃত আছে কয়টি, 2টি। তাহলে আবৃত কয়টি হবে, 2টি হবে। এখন এই দুটি সংখ্যার মধ্যে দেখো প্রথমটার কিন্তু এখানে আমাদের হচ্ছে যে আবৃত কোনো অংশ নেই। তাহলে এখানে শুধু অনাবৃত অংশ কয়টা আছে, 2টি লিখে এলাম। আর যেহেতু আবৃত এখানে নাই, এই জন্য কী করবো আমরা, যেহেতু দুটো অনাবৃত লাগবে, যে কটা অনাবৃত অঙ্কের সংখ্যা লাগবে আমরা ওই কটা কী করবো, শূন্য দিয়ে নেব। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে 3 আছে, 3 লিখলাম, 2, এটা 3। তাহলে আমরা কী করবো, এই 2, 3 দিয়ে আমরা হচ্ছে যে অনাবৃত অংশে 2টা নেব, আবৃত অংশে 2টা নেব। এখন তুমি দেখো যে এইটা আর এটা দেখো কার সাথে মিল আছে। দেখো ওই দুটো কিন্তু আমাদের হচ্ছে যে প্রথম যে ক নম্বর অপশনে আছে ওর সাথেই মিল আছে। তাহলে এটা আমাদের কারেক্ট অংশ। আশা করি বুঝতে পারছো। 7 নম্বরে দেখো এখানে আমাদের হচ্ছে যে এখানেও কিন্তু বলছে এত এর দশমিক ভগ্নাংশে আবৃত অংশের অঙ্কের সংখ্যা কত হবে। এখানে কিন্তু বলছে আবৃত অংশের অঙ্কের সংখ্যা, শুধু আবৃত। তাহলে আমি তোমাদের কিন্তু আগের 6 নম্বর প্রশ্নে বলছিলাম যে অনাবৃত হবে সর্বোচ্চ অঙ্কের সংখ্যা, আর আবৃত হবে যে কটা রাশি থাকবে ওই রাশিগুলোর কতগুলো আবৃত অংশ আছে ওই অংশগুলোর লসাগু। তাহলে দেখো তো এখানে আমাদের হচ্ছে যে আবৃত অংশের অঙ্কের সংখ্যা দেখো কয়টা আছে। এখানে কয়টা আছে, এখানে তোমার 4টি। এখানে কয়টা আছে, 2টি। তাহলে এখন দেখো যদি আমরা 4 ও 2 এর লসাগু দেখো, এদের লসাগু কত হবে, লসাগু কিন্তু 4 হবে। তাহলে দেখো কারেক্ট অ্যান্সার কত, 4, খ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। 8 নাম্বার এমসিকিউতে দেখো এখানে লিখছে কি a, b, c বিলংস টু রিয়েল নাম্বার। এখানে বলছে এটা বির চেয়ে বড়, বিটা 0 চেয়ে বড়। তার মানে কি 0 চেয়ে বি বড়, বির চেয়ে আবার এ বড়। এবং এখানে বলছে কি সির মানটা 0 চেয়ে ছোট। এত হলে নিচের কোনটি সঠিক। তো তোমাকে একটা জিনিস এখানে ভালো করে মনে রাখতে হবে এই অসমতার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, ধরো এখানে আছে মনে করো যে এটা বির চেয়ে বড়,
যদি কখনো আমরা এখানে ঋণাত্মক অর্থাৎ মাইনাস কোনো কিছু দ্বারা গুণ করি অথবা ভাগ করি, তাহলে চিহ্নটা আমাদের পরিবর্তন হয়ে যায়। কিভাবে দেখো, যদি আমরা এখানে -1 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে এখানে এ হবে, চিহ্নটা ঘুরে যায়, এখানে আমাদের কি হবে, বি হবে। কি করছি বলো তো, -1 দ্বারা গুণ, তাহলে মাইনাস কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্নটা আমাদের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যদি এটা মাথায় রাখতে পারো তাহলে তুমি এই দুটো এমসিকিউ সলভ করতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো, যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে দেখো তো এখানে কিন্তু বলছে যে এটা বির চেয়ে বড়। যদি এটা বি চেয়ে বড় হয়, ধরো আমরা লিখলাম এ ইজ গ্রেটার দেন বি। এখন এই পাশে দেখো একটা শর্ত আছে, এখানে বলছে কি সির মানটা 0 চেয়ে ছোট। যদি সির মানটা 0 চেয়ে ছোট হয় তাহলে কি করতে হবে, তোমাকে ঋণাত্মক সি দ্বারা গুণ করতে হবে। যদি আমরা ঋণাত্মক সি দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি হচ্ছে, এসি লেস দেন বিসি। তাহলে দেখো এটা তুমি বুঝতে পারছো নাকি, আশা করি বুঝতে পারছো। তুমি যদি এটা বুঝতে পারো যে -1 দ্বারা গুণ করলে যদি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে -c দ্বারা গুণ করলেও চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছো। আর এইটা দেখো তোমার হচ্ছে যে কোথায় আছে, গ নাম্বারে। আর তুমি যদি এই 8 নাম্বার এমসি যদি বুঝতে পারো তাহলে তোমার হচ্ছে যে এই 9 নাম্বারটাও তুমি সলভ করতে পারবা। আর এই 9 নাম্বারটা তুমি হচ্ছে যে কমেন্ট বক্সে লিখে দেবা যে এর সঠিক উত্তরটা কোনটি হবে।